সব গা শিউরে ওঠা দুর্নীতির তথ্য বেরিয়ে আসে, যা শুনলে আপনিও চমকে যাবেন। আর এই মহা দুর্নীতিবাজকে আইনি সুরক্ষার নামে শাহাবুদ্দিনের আমলনামা গাড়লে বোধ দুর্নীতি শেষ নাই যাচ্ছে, তার এক চমকপ্রদ এবং গভীর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে তিনি উঠেছেন গুলশানের একটি বিলাসবহুল বাসভবন গ্রিন ভিলায়। আপামর জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু সৈনিক, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন জোরালো দাবি তুলছে এই ফ্যাসিবাদী দোসরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, ঠিক তখনই এক অবিশ্বাস্য দৃশ্যপট দেখল গোটা জাতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে জানিয়ে দিলেন, সংবিধান অনুযায়ী চুপ্পুর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া বা তাকে গ্রেফতার করা সম্ভব নয়। এই একটিমাত্র বক্তব্য পুরো দেশে। এই সালাউদ্দিন দেশের দুশ্মন। সালাউদ্দিন এনডিআর চুপ্পু থেকে পয়সা খাইছে, এজন্য তারা এরেস্ট করবে না, এরে এরেস্ট করার কোনো দরকার না বলতেছে। এরে সালাউদ্দিনকে বহিষ্কার করাও, রাষ্ট্রপতি থেকে বহিষ্কার করেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বহিষ্কার করে। শেখ হাসিনার মনোনীত একজন বিএনপির আর কেউ নাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। হ্যাঁ, এদের মধ্যে একটা বসান, এলো ডাকাত, এই খুনি হাসিনার খুনি হাসিনা এনডিআর পক্ষে গেছে, বাংলাদেশের বিপক্ষে। এর দিয়ে বাংলাদেশ অনেক ক্ষতি হবে। বারবার কইয়ের তারেক রহমানরা বলতেছি, আপনারা এই লোকগুলি আপনার দুশ্মন, আপনারা যে কোনো সময় হত্যা করতে পারে, হত্যা করে খুনিয়ে সারা দেশে আনবে। এর সালাউদ্দিন ডাকাত আমলের থেকে হইসা খাইয়ে তাদের এরেস্ট করতেছে না। তার কত দুর্নীতি, খালেদাদের কত কষ্ট দিছে, দুনিয়াতে কত কষ্ট করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিছে এরা। এই সালাউদ্দিন হারামজাদা দেশের দুশ্মনী করি ওদের সাথে আতাত করছে, দুর্নীতির সাথে কত লাখ কোটি টাকা মারি খাইছে, তার সাথে আতাত করলো। এরা এরেস্ট করে তদন্ত করুন, এর ফাঁসি হোক। এর মতো আরো আছে, আইনমন্ত্রী আছে, ফখরুল আছে, এদেরকে আইন করে এদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করুন, ফাঁসির জড়িত জড়ান। এরা দেশের শত্রু, এরা বাঁচলে দেশের মধ্যে শত্রু হবে, বিএনপির ক্ষতি হবে। আমি বারবার বলছি, তারা যে কিন্তু সামনে ভবিষ্যৎ ভালো দেখতেছি না, এরা তারা যে শেষ করে দিবে। ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এরপর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবেও তিনি কোটি কোটি টাকার আর্থিক সুবিধা নিয়েছিলেন। অর্থাৎ দেশের প্রতিটি বড় বড় আর্থিক কেলেঙ্কারির সাথে কোনো না কোনোভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই চুপ্পুর নাম। আর দুর্নীতির শেকড় ঠিক কত গভীরে, এই দুর্নীতির শিকড় শাহাবুদ্দিন চুপ্পু স্বরাষ্ট্রমন্ত্রীকে এরেস্ট করতে না, ইয়ে কলাইছে আমার জানোয়ার। মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায়